16 বছর যারা নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, তাদের মধ্য থেকে কিছু নেতাকর্মী যে ধরনের বক্তব্য দেন, তারা এটা দেখে মনে হয় যে এই বিপ্লবীরা ভুল করেছে, যে এদেরকে ধারণ করুন যারা এই পরিবেশ তৈরি করে দিয়েছে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে পূর্ব শর্ত, সেই শর্তগুলো আগে পালন করতে হবে। সেই কাজগুলো আগে করার পরে নির্বাচন হবে। ফেসিবাদের দোসরের ভূমিকা পালন করতেছেন কিছু বিপ্লবের পক্ষে, যারা বলেন যে যারা এই 16 বছর যারা নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, তাদের মধ্য থেকে কিছু নেতাকর্মী যে ধরনের বক্তব্য দেন, তারা এটা দেখে মনে হয় যে এই বিপ্লবীরা ভুল করেছে, তারা কিছু বোঝে না, তারা সব মাস্টার মাইন্ড, তারা সব দেশের মালিক, এরকম কিছু কথা বলে। তাদেরকে বলতে চাই যে এদেরকে ধারণ করুন যারা এই পরিবেশ তৈরি করে দিয়েছে। তাদের চিন্তা চেতনা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চিন্তা যদি আপনারা ধারণ করতে না পারেন, তাহলে ফ্যাসিবাদের দোসরের খাতায় আপনাদের নামও উঠবে। সুতরাং কথাবার্তা চিন্তা ভাবনা করে বলুন, ক্ষমতায় আপনারাই যাবেন, এদেশের এই ছাত্র জনতা ক্ষমতায় যাবে না। সুতরাং তাদের যে দাবি, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে পূর্ব শর্ত, সেই শর্তগুলো আগে পালন করতে হবে। সেই কাজগুলো আগে করার পরে নির্বাচন হবে, আপনারা ক্ষমতায় যাবেন। তার আগে ক্ষমতা নিয়ে আপনারা কামড়াকামড়ি করবেন। আর এরা যারা রক্ত দিয়ে বিপ্লব সফল করেছে, তারা বসে বসে দেখবে, এটি ভাববার কোনো কারণ নাই। সুতরাং আপনারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, এটি আমরাও ধরে নিয়েছি। কিন্তু যারা রক্ত দিয়েছে, যারা এই বিপ্লবকে সফল করেছে, তাদের চিন্তা চেতনাকে যদি ধারণ করতে না পারেন, তাহলে আমরা বলবো যে এই ক্ষমতার রাজনীতি আপনারা বেশি দিন করতে পারবেন না। সুতরাং আসুন আজকে আমরা এই বিপ্লবীদেরকে ধারণ করি, যেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এরা রক্ত দিয়েছে, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এরা আজকে চোখ দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, তাদেরকে বুঝতে চেষ্টা করুন। আমরা যদি সেটি বুঝতে পারি, তাহলে মনে করি বিপ্লব সফল হবে, বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছবে, রাষ্ট্র তার পথ হারাবে না।